এই পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টির পূর্ণতা লাভ সেই দিন করেছে যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলছি না, সূরা বাকারার 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য মাহফিল আরদ, জমিনে যা আছে, জামিআ, তার সব কিছু। এই জায়গায় আলেম ওলামা বসে আছেন, তারা সহজেই বুঝতে পারবেন। আল্লাহ বললেন মাহফিল আরদ, জমিনে যা আছে। এইটুকু বললে অর্থ যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জামিআ শব্দ দ্বারা বাড়িয়ে বললেন জামিআ, পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু মানুষ তোমাদের জন্য তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে সব কিছু রব্বুল আলামিন আমার আপনার জন্য তৈরি করলেন, এই কথাটা আল্লাহ বলেন 29 নম্বর আয়াতে, সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আর 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, তার মানে পৃথিবীতে যা কিছু আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন সবকিছু তৈরি করা হয়েছে পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে আমাকে আপনাকে কাজ করতে হবে। কি কথা বলেন, কি কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত আমার আপনার কি কর্তব্য, আমাকে আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে এটার ব্যাপারে আরো ক্লিয়ার করে রব্বুল আলামিন সুন্দর করে বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠানো হয়েছে আল্লাহর গোলামি করার কারণে। গোলামি যেন আমি আপনি করতে পারি, গোলামি করাটাই হচ্ছে আমার আপনার দায়িত্ব। কি কথা বলেন। আমার আপনার পরিচয় পৃথিবীতে বিভিন্ন পরিচয় হতে পারে, কেউ মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, এমনকি রাষ্ট্রপতি হতে পারে, গোটা দুনিয়ার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি হতে পারে। যত পরিচয় পৃথিবীতে মানুষের থাকুক না কেন, একজন মানুষের সবচাইতে বড় পরিচয় হলো কার গোলাম। সবাইকে বলতে হবে কার গোলাম। এই যে আমি আপনি সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সৃষ্টির সেরা, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন রাহমাতুল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর পরে যার স্থান। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই নবীজির ব্যাপারে আমরা সাক্ষ্য দিয়ে থাকি, একটু বোঝার চেষ্টা করবেন। পর্দা আলের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে সৃষ্টি হিসাবে মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো মানুষ আল্লাহর গোলাম। নবীজির ব্যাপারে যখন আমি আপনি নবীজির ব্যাপারে সাক্ষ্য প্রদান করি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আপনি নবীজির ব্যাপারে সাক্ষ্য প্রদান করি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির রিসালাতের ব্যাপারে আমি আপনি সাক্ষ্য দিয়ে থাকি, নবীজি হলেন রাসূল, জান্নাতের রাসূল নয়, সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহু আকবার। নবীজি রাসূল, রাসূলদের রাসূল, নবীজি নবী, নবীদের নবী। আল্লাহু আকবার। এই যে আমার আপনার নবীর পরিচয়, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ নবীদের ব্যাপারে আমাদেরকে যে সাক্ষ্যটা শিখিয়ে দিয়েছেন, সেখানে আল্লাহ বললেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জায়গা আল্লাহ চাইলে বলতে পারতেন মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু, বলতে পারতেন কি পারতেন না? এই জায়গা আমাকে আপনাকে বুঝতে হবে। আমার আপনার নবীজির পরিচয় তুলে ধরার ক্ষেত্রে আল্লাহ আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি রাসূল, কিন্তু রাসূল হওয়ার পূর্বে নবীজি একজনের গোলাম। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। তার মানে এই পৃথিবীতে আমার আপনার এক নম্বর পরিচয় হলো আমি আপনি আল্লাহর গোলাম।
আর একটা পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আমরা হলাম আল্লাহর খলিফা। আমাদের পরিচয় দুইটা, সবাইকে বলতে হবে কয়টা পরিচয়? পরিচয় যখন কোন মানুষের পাওয়া যায়, আমার আপনার পরিচয় যখন পাওয়া যাবে, আমি আপনি যখন নিজের পরিচয়টা বুঝতে পারবো, আমার আপনার দায়িত্ব সম্পর্কে আমি আপনি অবগত হতে পারবো। কিন্তু আমার আপনার পরিচয় যদি আমি আপনি না বুঝি, দায়িত্ব পালন করতে পারবো নাকি? তার মানে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমার আপনার দুইটা পরিচয়। সবাইকে বলতে হবে কয়টা পরিচয়? এক নাম্বার হলো আমি আপনি আল্লাহর গোলামি করব। দুই নম্বর হলো আল্লাহর খেলাফতের দায়িত্ব খলিফা হিসেবে আমাকে আপনাকে পালন করতে হবে। এখন আমি আপনি একাকী যদি ইবাদত করি, আমি আপনি একাকী নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, তাসবিহ তাহলিল জিকির আজকার সবই আমার করতে হবে। এগুলো আমার আপনার জন্য বাধ্যতামূলক, এগুলো আমার আপনার ব্যক্তিগত আমল। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ব্যক্তিগত জীবনে আমল করার জন্য পাঠান নাই। ব্যক্তিগত জীবনে আমল করতে হবে, পারিবারিক জীবনে আমল করার দরকার আছে না নেই? সবাইকে বলতে পারিবারিক জীবনে আমল করার দরকার আছে না নেই? শুধু পারিবারিক জীবন নয়, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা জায়গায় দায়িত্ব পালন করতে হবে। কি কথা বলেন? আমার আপনার দায়িত্ব, আমি আপনি হলাম আল্লাহর খলিফা, আল্লাহর খেলাফতের দায়িত্ব যখন আমি আপনি পালন করতে যাব, তখন আমাকে আপনাকে সামাজিক ইবাদতগুলো করতে হবে, আমাকে আপনাকে রাষ্ট্রীয় ইবাদতগুলো করতে হবে। কি কথা বলেন? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সঙ্গে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের প্রথম দিকের অংশ তেলাওয়াত করেছি। দুইটা আয়াতকে সমন্বয় করে খলিফা হিসাবে যে দায়িত্ব পালন করা দরকার, আল্লাহর গোলাম হিসেবে যেমন করে গোলামি করা দরকার, কিছু কথা বলবো। আল্লাহ আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনি আমার আপনার পরিচয় জানতে পেরেছি। আমি আপনি হলাম আল্লাহর গোলাম, আমি আপনি হলাম আল্লাহর খলিফা। আল্লাহর গোলামি আপনি আমি করব। আমি আপনি যদি শুধুমাত্র ব্যক্তিগত জীবনে ইবাদত করে পার করার সুযোগ যদি আমার আপনার থাকতো, তাহলে নবীজিকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কি কথা বলেন? নবীজিকে অফার দেওয়া হয়েছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে, তুমি যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হবে, তুমি যদি অর্থ চাও তোমাকে ধনবান বানিয়ে দেওয়া হবে। তবে শর্ত হলো তুমি তোমার ইবাদতটা একাকী করবে, সমাজের মধ্যে তোমার ইবাদত তুমি প্রচার করতে পারবে না। নবীজি বললেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, আমি সেগুলো প্রত্যাখ্যান করব। আমি আমার দায়িত্ব হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া সমাজে আর কোনো বিধান চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আমি আপনি জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করার জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠায় নাই। আবার জিকির যে করতে হবে না তাও কিন্তু নয়। কি কথা বলেন? জিকিরও করতে হবে। আবার জিকিরের মধ্যে আমি আপনি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনি শুধুমাত্র জিকিরের মধ্যে বললে হবে না। সমাজের মধ্যে যখন অসঙ্গতি দেখব, সে অসঙ্গতির ব্যাপারে আমাকে আপনাকে প্রতিবাদ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে রাব্বুল আলামিন সবাইকে ডাক দিয়ে বলছেন, আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। এই জায়গায় বুঝতে হবে, আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে।
তার মানে আমি আপনি যদি আল্লাহর কাছে উত্তম হতে চাই, আমাকে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? মানুষের জন্য কাজ করতে হবে। আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। মানুষের তরে তোমরা কাজ করবে, আর মানুষের তরে যখন তোমরা কাজ করবে, তোমাদের এক নাম্বার কর্মসূচি হবে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। এই জায়গায় আল্লাহ কিন্তু তা'মুরুনা একটা অর্ডার করেছেন, একটা অর্ডারের মধ্যে আল্লাহ দুইটা অর্ডার ঢুকিয়ে দিয়েছেন। সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। এখন আমি আপনি যে কাজের আদেশটা দিব, ওই কাজ যদি নিজে না করি অন্যকে আদেশ দিতে পারবো নাকি? নিজেকে করতে হবে।